বললেন না, আজকে যেটা মানে বড় প্রশ্নচিহ্ন যেটা আমরা দেখছি, আমাদের কাছে অলরেডি ভিডিও ফুটেজ এসছে। বর্ধমানের মেমারিতে গ্যাস থাকা সত্ত্বেও মানে ডিলারের কাছে পর্যাপ্ত পরিমাণের গ্যাস আছে, সিলিন্ডার আছে, গ্যাস সিলিন্ডার আছে, তারপরেও সাধারণ মানুষকে গ্যাস সিলিন্ডার ঠিকভাবে প্রোভাইড করা হচ্ছে না। এছাড়া কেওয়াইসির নাম করে বারবার করে হ্যারাসমেন্ট, মানে কি বলবেন, কি চলছে এটা কি মেমারিতে? মেমারি এই প্রশ্নটা করার জন্য সংবাদ আবির্ভাবের কর্ণধার বিশ্বজিৎ পাল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ দেব। আমরা চতুর্থ স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে আছি, তো সেখানে পরিষ্কার সাদাকে সাদা কালোকে কালো তুলে ধরতে চাই। আজকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে মেমারি গ্যাস এজেন্সি মালিকের নাম শুনলে অবাক হয়ে যাবেন। মালিকের নাম হচ্ছে রাজীব মণ্ডল। তো রাজীব মণ্ডল বাবু, তার পরিচয় পূর্ব পরিচিতি জানতে গেলে অবাক হয়ে যাবেন। তিনি মেমারি গ্যাস এজেন্সিটা করেছেন, সেই মেমারি গ্যাস এজেন্সি একবার লাইসেন্স বাতিল হয়েছিল। আর এনার শ্বশুরমশাই অর্থাৎ ফাদার ইন ল, তিনি এসএসসি নবপর্যায় প্রাইমারি টিচার্স অর্গানাইজার প্রাইমারি টিচার্স মান্নান আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল একটা মামলা করে বহুত টাকা ঘোটালা করেছেন। এই ঘোটালার টাকাটা উনি কিন্তু একদম পুরোপুরি খাদানে ফেলেছেন, কেননা খাদানে খেয়ে এই রাজীব মণ্ডল, এরা কার কথায় চলে? মেমারি পৌরসভা সেই নাম ব্যক্তি, পৌরসভার চেয়ারম্যান, এবং ডায়ার কনসিকুয়েন্সে একজন দুজন নয়, কেওয়াইসির নাম করে হ্যারাসমেন্ট, এবং এইটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমরা কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত এই ব্যাপারে আমরা নোটিশ করেছি, বা এই নোটিশটা সার্ভ হয়ে যাওয়ার পর পরবর্তীকালে বোঝা যাবে যে কিভাবে কালোবাজারি করা হচ্ছে এবং কেওয়াইসির নাম করে কীরকম দিনকে দিন ঘোটালা চলছে। আর এই বিশ্বনাথবাবুর বাড়ি কোথায়? উনি মেমারির এক্স বিডিও অফিসের এমপ্লয়িজ ছিলেন। উনি মান্নান আলী, আপনারা ভালো করে জানেন বাগুইহাটির পাশে অশ্বিনীনগর, এখানে এসে নবপর্যায় অর্গানাইজেশন প্রাইমারি টিচার্সের নাম করে কোটি কোটি টাকা তছরূপ করেছেন। তার জন্য উনি অলরেডি একবার সিবিআই হেফাজত নিয়েছিল এবং পরবর্তীকালে উনি বেলে মুক্তি। ওনার জন্যে কয়েক লক্ষ মানুষের প্রাণ গেছে। আপনারা মেমারি 265 অ্যাসেম্বলি যদি ঘুরে দেখেন, এই রাজীব মণ্ডল একজন ডায়ার কনসিকুয়েন্সের ব্যক্তি। এই রাজীব মণ্ডল যে গ্যাসটার লাইসেন্সটা করে যেখানে বসে রয়েছেন, সেখানে অলরেডি একবার লালবাতি জ্বলে গেছিলো, তারপরে শ্রীধরপুর কোঅপারেটিভ ব্যাংকের সেই লাইসেন্সটা দেওয়া হয়, এবং উনি যে হ্যান্ডিক্যাপ কোটায় যে লাইসেন্সটা চালাচ্ছেন সেটা পুরোপুরি কালোবাজারি টাকায়, এবং এই গ্যাস যে গুদামজাতকরণ করে রেখেছেন এবং মানুষকে দিনকে দিন হ্যারাসমেন্ট করছেন। এটা প্রত্যেকটা মানুষ, আজকে নয়, আজকে রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার এর বিরোধিতা করেছে, করবে। আমি একটাই কথা বলতে চাই যে মানুষকে ঠকিয়ে যারা গ্যাস গুদামজাতকরণ করে রেখেছে, সেই রাজীব মণ্ডলদের মতন ব্যক্তিদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে একদম আমাদের রাজ্য সরকার পর্যন্ত একদম চোখে আঙুল দিয়ে তাদের লাইসেন্স বাজেয়াপ্ত করা এবং প্রপার্টি ফ্রিজ করে তাদের বুঝিয়ে দেওয়া যে কিভাবে তারা গুদামজাতকরণ করতে পারেন, কিভাবে কালোবাজারি করতে পারেন। একটা কথা বলছি, এই যে মানে যে সমস্ত ডিলারশিপগুলো আছে আমাদের এই গ্যাসের যে সিলিন্ডারের যে ডিলারশিপগুলো, এরা তো প্রত্যেকেই কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত। তো কেন্দ্রীয় সরকার কোনো কিছু স্টেপ নিচ্ছে না কেন? এর আগেও দেখেছি আমরা বহু জায়গাতে এইভাবে গ্যাসের দাম বৃদ্ধি করে দেওয়া, বা হঠাৎ করে গ্যাস নেই মার্কেটে ছড়িয়ে দেওয়া, অথচ কেন্দ্রীয় সরকার বলছে যে 25 দিনের মধ্যে গ্যাস পাবেন, গ্যাস নিয়ে কোনো চিন্তা নেই। মানে এই জিনিসটা তাহলে কেন্দ্রীয় সরকার কী করছেটা কি? আপনাকে একটা কথা পরিষ্কার সাদাকে সাদা কালোকে কালো আমরা বলতে পারি। তার কারণ কেন্দ্রীয় সরকার গ্যাস, আপনারা জানেন, হরমুজ প্রণালীতে যথেষ্টভাবে ঢুকিয়েছে। এবং আপনাকে একটা কথা বলে রাখি, এই রাজীব মণ্ডল, এনার বাড়ি কলিয়ারি বেল্টে। ওনার শ্বশুরমশাইয়ের মাধ্যম দিয়ে অর্গানাইজার, আপনাকে বারবার বলছি, মান্নান আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পরবর্তীকালে এসএলপি নাম্বার পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি, ওনারা এখান থেকে কোটি কোটি টাকা তছরূপ করেছেন। আর আপনারা বারবার বলছেন রাজ্য সরকার অবগত নয়।
রাজ্য সরকার এই ব্যাপারে যথেষ্টভাবে তৎপর হয়ে অলরেডি একবার তুলেছেন। আপনারা ভালো করে জানেন যে এই অর্গানাইজার টিচারের সুপ্রিম কোর্টের যে এসএলপি নাম্বার পড়েছিল, এসএলপি নাম্বার করে বহু জনার কাছ থেকে ফেক সাইটেশন খুলে টাকা তুলেছেন এবং এই টাকা আপনারা ভালো করে জানেন অর্গানাইজারের বিভিন্ন স্কিম ছড়ানো রয়েছে গোটা ভারতবর্ষে। আপনার মুর্শিদাবাদ থেকে আপনাকে এখানে প্রশ্নের মাধ্যমে উত্তর টানতে হয় যে মুর্শিদাবাদ থেকে একজনকে ধরা হয়েছে, সেই ব্যক্তি যেমন আপনার প্রভোকেটিং করে বিচারকদেরকে রেস্ট্রেন্ট করেছেন, সেই রকমই এই রাজীব মণ্ডল আর এনার শ্বশুরমশাই উনি মেমারি থানার পাশেই থাকেন এবং এনাদের আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সংবাদ মাধ্যমে যে পরকীয়া কোন মাত্রায় দাঁড়িয়েছে। এখানে না রাজ্য সরকার না কেন্দ্র সরকার, আমি কোনো ব্যক্তির কাছে দায়ী করতে পারি না। আমার একটাই কথা যে প্রত্যেকটা মানুষ গ্যাসের জন্যে লড়াই করছে, মারামারি করছে, সুইসাইড হচ্ছে। এর গুদামজাতকরণ যে হয়েছে তার জন্যে IOCL, HPCL এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে আমরা যথাযোগ্য আমরা চিঠি পাঠিয়ে তার ওয়ারেন্ট করব এবং ওয়ারেন্ট করে যাতে ওনাকে প্রপার্টি অ্যাটাচমেন্ট করা হয়। উনি কত হাজার কোটি টাকার মালিক এখনও পর্যন্ত শুনলে অবাক হয়ে যাবেন। উনি হচ্ছেন 13 লক্ষ কোটি টাকার মালিক এবং উনি যার কথায় চলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিশুই। আর একটা গামলার কথা বলেছিলাম আব্দুল মান্নান হোসেন ওরফে হক, এবং আপনাকে কয়েকদিন আগেই বলে দিয়েছিলাম আমরা স্পষ্ট কথা বলতে পছন্দ করি যে হাইকোর্ট থেকে কীরকমভাবে যারা হাইকোর্টের আইনজীবী বলে চলে এরা সবাই এক ফ্রেমে বন্দি হয়ে কিভাবে আজকে আইনজীবীদেরকে শুধু নয় বিচারকদেরকে রেস্ট্রেন্ট করেছেন। এরা এই গ্যাসটাকে রাখছে যাতে পরবর্তীকালে লিকেজ করে দিয়ে এক একটা এরিয়াকে ওড়ানো যায় এবং মেমারি 265 অ্যাসেম্বলিতে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি জোর গলায় বলছি যে রাজ্য সরকারের যিনি প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছেন তিনি একটা প্যান কার্ড ক্লাবের নাম করে কোটি কোটি টাকা তছরূপ করেছেন এবং সেটা সেবি পারমিশনের আন্ডারে ছিল না, তা নিয়েও মামলা হয়েছে। আর সেখানেও ছিলেন আফজল আলী চাঁদ, আমি নাম করে বলছি। এই সমস্ত ব্যক্তিরা কীরকমভাবে একটা করে ধরা পড়বে, তারিখ পে তারিখ নয়, 1 তারিখই উত্তর বেরোবে। আপনারা মনে রাখুন আসছে দিন, সেই দিনের দিন রাজ্য সরকার এবং ভারত সরকার শুধু নয় সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা দল নিজের সমহিমায় বুঝিয়ে দেবে ভেটো পাওয়ার দিয়ে এবং মানুষকে যে কিভাবে দিনকে দিন গ্যাসকে গুদামজাতকরণ করে এক একটা এলাকাতে দুষ্কৃতি প্রবেশ করাচ্ছে। আজকে সেই তার প্রমাণ আপনারা সঠিকভাবে পাবেন। মেমারি গ্যাস এজেন্সি এর মালিক হচ্ছে রাজীব, যে প্রথম কথা হচ্ছে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করে গেছে এবং এখানে প্রত্যেক মানুষের কাছে লাইন দিয়ে দিনের পর দিন KYC করার নাম করে আজকাল করে ঘুরিয়ে যাচ্ছে। একটু সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন KYC দিতে কতক্ষণ টাইম লাগে। দাদা কদিন ধরে আপনি ঘুরছেন? আপনি প্রথম এসেছেন, তা আপনার KYC হয়েছে? কটার সময় বলছে আপনাকে? আপনার 3টে পর্যন্ত থাকতে বলেছে, তাই তো? আপনাকে দাদা কটা? 1.5 মাস ধরে ভুগছেন। ওনারা কালোবাজারি করছে না? হ্যাঁ। কদিন ধরে ঘোরাচ্ছে না? একদিন এসলাম বললো হবে না, চলে গেছি। আবার এই যে আজকে এসেছি গাড়ি ভাড়া করে 100 টাকা করে, দুজনে আসছি, একজনকে পাঠিয়ে দিয়েছি, আমার হাজবেন্ডকে পাঠিয়ে দিয়েছি, এখানে আমি আছি। এখন আমি বললাম তারপর আমার হাতে ছাড়টা নিয়ে নিলেন না, আমি তো বাচ্চাটাকে দিয়ে আসছি, আমার বাড়িতে কেউ নেই। আমি বাচ্চাটাকে। আপনি দাদা কদিন ধরে ঘুরছেন? আচ্ছা আপনি এই এলাম পেয়েছেন গ্যাস? আচ্ছা দাদা আপনি কদিন ধরে ঘুরছেন? আপনি এজেন্সির লোক নাকি? আমি এজেন্সির লোক না, আমি যখন আসি ভিড় দেখি পালিয়ে যাই। হ্যাঁ, যখন আসছি ভিড় দেখছি চলে যাচ্ছি, আবার আসছি। মানে ওরা দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছে, তাই তো? ও দিদি ভাই কদিন পাচ্ছেন আপনি? আপনি প্রতিবন্ধী মানুষ হয়ে আপনিও পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, আমি পারিবারিক লোক কেন। দাদা আপনার কদিন ধরে ঘুরছেন? টোটোওয়ালা। আপনি কদিন ধরে ঘুরছেন? পেয়েছেন গ্যাস? কি বলছে? কি KYC করতে? কটার সময় বলছে টাইম? 3টে। কোন সব জায়গায় 3টে হচ্ছে? দাদা আপনার
আপনার কি হয়েছে? কেন হবে না? আচ্ছা নারায়ণবাবু, আপনি কদিন ধরে ঘুরছেন? আমি আজকে এসেছি, আজকে ডিএসসি গিয়েছিলাম, ঘুরে গেছি আধ ঘন্টাকে, বললো নিয়ে আসুন, বালটা দিয়ে দেবো, নিয়ে এসেছি। ডিএসসি আর আপনাদের কেওয়াইসি করার জন্য কভার করে মানে ঘোরা? বাড়িতে যাচ্ছে না, 4-5 দিন হলো, সেই বলে নিয়ে আসুন, এখানে পেয়ে যাবে। হ্যাঁ, কেন বাড়িতে ডেলিভারি দেওয়ার লোক তো আছে, কেন যাবে না? জানি না, সেটা ওনারা বলছেন, এখন বলা হবে না, এই হবে। ও মাসি, কদিন আপনি গ্যাস পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, বল নিতে বলছে, আবার নমনি করতে হবে, কি নমনি রাখতে হবে। নমিনি রাখতে হবে? যখন গ্যাসটা দিয়েছিল তখন বারবার ওরা কি ফোন করেছিল? আর আপনাদের যারা ডেলিভারি বয় আছে তারা কিছু জানিয়েছিল? হ্যাঁ, ওই তো কি বলেছে? স্কুল পাড়া বলছে বল দিতে হবে তবে গ্যাস দেবে। হ্যাঁ, বল 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 দিতে হবে তবে গ্যাস দেবে, মানে বল খায়, মানে মানুষকে বল দেখাচ্ছে নাকি এখন? হ্যাঁ। আচ্ছা, তুমি কদিন ধরে ঘুরছো গো? আজকে পেয়েছো তুমি? তার আগে কেওয়াইসি নিয়ে তোমাকেও তো হয়রান করেছে। তোমার পেয়েছো? না না, পাইনি। কটার সময় কেওয়াইসি হবে বলেছে? জানি, আমার মাসি জানে। না না, মাসি জানের 3টের আগে কি করে দেবে বলেছে? বলেনি তো? আমরা যা খবর আগে বলি তার হয়তো 15 দিন বা 1 মাস কি 2 মাস পর তার তথ্য ওঠে। আজকে পুলিশরা নিরাপত্তাহীনতায় ভুগছে, আজকে জনতা নিরাপত্তাহীনতায় ভুগছে। কি না একটা গ্যাসের দরকার। আপনাকে একটা কথা বলছি, আজকে এই রাজীব মণ্ডল মাফিয়া কলিয়ারি বেল্টে এনার একাধিক মামলা রয়েছে এবং এনার যে ভাই, সেই ভাই হ্যান্ডিক্যাপ, সেই ভাইয়ের নামে লাইসেন্স করে পরবর্তীকালে আইওসিএলের উনি গ্যাস এজেন্সি পান এবং এর পেছনেও কাটমানি অনেক পেয়েছেন। আমি একটাই কথা বলবো যে প্রত্যেকটা মানুষ সজাগ সচেতন না হলে আজকের দিনে মানুষ দাঁড়িয়ে এর পরবর্তী প্রজন্মকে কি শিক্ষা দেবে? আজকে আইন প্রণয়ন, শিক্ষা, আমরা কোনো জায়গায় শিক্ষার ব্যাপারে প্রশ্ন পাচ্ছি না, আমরা কোনো জায়গায় চাকরির ব্যাপারে পাচ্ছি না, আমরা শুধু পাচ্ছি দুর্নীতি। আর এই দুর্নীতির জন্যে আমি একটা কথাই বলবো, রাজ্য সরকারও তৎপর এবং কেন্দ্র সরকারও তৎপর, সঙ্গে সমস্ত রাজনৈতিক দল। আমি একটা কথা বলছি, সমস্ত রাজনৈতিক দল পাখির চোখ করে রেখেছে 2026 সালকে। এখানে স্বপন বিষয়ী, মধুসূদন ভট্টাচার্য সহ একাধিক যে সমস্ত ব্যক্তিরা রয়েছে 265 অ্যাসেম্বলিতে, আপনারা মনে রাখবেন এখানে একটা ঘরের মধ্যে বোম, আমি আপনাকে বলছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই তদন্ত করুক কী পরিমাণে গুদামজাতকরণ করা হয়েছে, স্পেশাল টাস্ক ফোর্স দিক, আমি 24 ঘন্টার মধ্যে দেখিয়ে দেবো যে ক্ষমতার অপব্যবহার করে কিভাবে চলছে।